আজকের এই ভিডিওতে আমরা সিরাজউদ্দৌলা নাটকের মূল ভাব একদম স্বল্প সময়ে জেনে নেওয়ার চেষ্টা করব। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিও, যেন বন্ধুরা শিখতে পারে এবং একসাথে আমরা উপকৃত হতে পারি, ভালো ফলাফল করতে পারি। 1757 সালের পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় এবং পতনকে কেন্দ্র করে মূলত কিন্তু এই নাটকটি রচনা করা হয়েছে। কাহিনীটা মূলত শুরু হয়েছে কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে, যেখানে ইংরেজরা সিরাজের ঘাঁটি বা বাংলার শাসন ব্যবস্থাকে দখল করে নেওয়ার যখন চেষ্টা করছিল, তখন সিরাজ কিন্তু অত্যন্ত চিন্তিত ছিল যে কিভাবে বাংলার এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায় বা কিভাবে তিনি যুদ্ধে জয়লাভ করতে পারে এবং ইংরেজদের থেকে বাঙালিদেরকে বা বাংলার মানুষকে মুক্তি দিতে পারে। এখানে সব থেকে বড় সমস্যা ছিল সিরাজের যে একদম পরিচিত মানুষজন, কাছের মানুষজন, স্পেশালি তার পরিবারের মানুষ, ঘসিটি বেগম মানে আপন খালা, তার সেনাপতি এবং প্রাসাদের অন্যান্য মানুষ মিলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যেটা তার জন্য কিন্তু একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বা অত্যন্ত চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখবা, সেটা হচ্ছে সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ খুব সুন্দরভাবে এখানে ক্লাইম্যাক্স নিয়ে এসেছেন। আমরা নাটকের ক্ষেত্রে ক্লাইম্যাক্স অংশটা তোমাদের সহপাঠ বইয়ে গেলে পাবা, এখানে আমরা খুব বেশি সময় আর নিচ্ছি না। মূলত ক্লাইম্যাক্সটা তিনি কিভাবে করেছেন, তিনি দেখিয়েছেন যে সিরাজের বিরুদ্ধে যে প্রাসাদের ষড়যন্ত্র হচ্ছে সেটা সিরাজ নিজেই বুঝতে পারছেন, কিন্তু তারপরও তিনি কিছু করতে চাচ্ছেন না, তিনি কোনো কঠোর পদক্ষেপ নিতে চাচ্ছেন না, কারণ তার পরিবার, তার নিজের মানুষজন এই কাজগুলো করছে। তো একই সাথে তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলেন যে আপন মানুষজনের সাথে কিভাবে কঠোর হবেন বা কি পদক্ষেপ নেবেন। আবার একই সাথে চিন্তা করছেন যে তিনি যদি কিছু না করেন তাহলে কিন্তু তার সিংহাসনচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে বা তার সিংহাসন হারানোর সম্ভাবনা রয়েছে। সো এই যে দুইটা বিষয় একই সাথে সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ কিন্তু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং নাটকটিতে সুন্দরভাবে ক্লাইম্যাক্স নিয়ে এসেছেন। অনেক চেষ্টা করেও অনেক কিছু করেও শেষমেশ সিরাজের রক্ষা হয় না, তার পরাজয় ঘটে এবং প্রাসাদের যারা ষড়যন্ত্র করে অর্থাৎ ইংরেজরা এবং তার অতি আপনজনরা, সিরাজের অতি আপনজনরা, তারা জয়ী হয় এবং এর ফলাফল স্বরূপ বাংলার যে শাসন ব্যবস্থা রয়েছে সেটি সম্পূর্ণভাবে ইংরেজদের হাতে চলে যায়। এবং শুধুমাত্র তাই নয়, 200 বছর আমরা ইংরেজদের অধীনে নির্যাতিত, নিপীড়িত হয়েছিলাম। মনে রাখবা, তোমাদের সিলেবাসের ক্ষেত্রে সিরাজের চরিত্রটা বিশ্লেষণ করা অনেক গুরুত্বপূর্ণ এবং সিরাজের চারিত্রিক যে গুণগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল তিনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন, অর্থাৎ দেশের জন্য, দেশের মানুষের জন্য, তার রাজ্যের প্রজাদের জন্য, রাজ্যের যারা বাসিন্দা ছিল তাদের ভালোর জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন। তিনি যখন একদম মৃত্যুর কাছাকাছি বা বুঝতে পারছেন তার পরাজয় হবে, তখনও তিনি ভাবছেন কিভাবে নতুনভাবে প্রস্তুতি নিয়ে আবার ফিরে আসা যায়, তার যেই মানুষরা রয়েছে, তার যেই বাসিন্দারা রয়েছে, তার রাজ্যের যারা প্রজারা রয়েছে, তাদেরকে তিনি কিভাবে আবার রক্ষা করতে পারেন, তাদেরকে কিভাবে আবার সুন্দরভাবে নতুন জীবন দিতে পারেন, সেইটা কিন্তু তিনি তখনও ভেবেছেন। সো সেই জায়গা থেকে তার মধ্যে কিন্তু দেশপ্রেমের যে বিষয়টা রয়েছে সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পারি। এবং আরো কয়েকটা বিষয়, তার মধ্যে যে বিভিন্ন সৎ গুণ রয়েছে, তার মধ্যে যে সাহসিকতা রয়েছে, তিনি যে একজন জাতীয় বীর, সেই বিষয়টিও আমরা একটু মাথায় রাখবো, যেন যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে আমরা সহজে সুন্দরভাবে উত্তর করতে পারি। বাকি চরিত্রগুলো সম্পর্কে চলো ছোট্ট করে জেনে নেই, যেন আমরা যে কোনো প্রশ্ন আসলে উদ্দীপক থেকে প্রয়োগমূলক অংশগুলা সুন্দরভাবে উত্তর করতে পারি। আমাদের এই নাটকটির ক্ষেত্রে খলনায়কের ভূমিকা পালন করেছে কারা কারা বলতো? ঘসিটি বেগম, রবার্ট ক্লাইভ, মীর জাফর, আরো কয়েকজন ছিলেন, বাট এই তিনজনের নাম খুব স্পেশালি মনে রাখবা। তাদের ক্ষেত্রে যখনই কোনো প্রশ্ন আসবে দেখবে যে বিশ্বাসঘাতকতার ব্যাপারটা, খলনায়ক চরিত্রে যা তারা যে ভূমিকা রেখেছে সেই জিনিসটা মূলত ফুটে উঠবে। আরো মনে রাখবা, মীর মর্দান, রাইসুল জুহালা, মোহনলাল, এরা ছিল অত্যন্ত নীতিবান মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ মানুষ। এখন উদ্দীপকে যদি খারাপ কিছু আসে তুমি বুঝবা যে খলনায়ক রিলেটেড কিছু বলতেছে, ভালো কিছু বললে বুঝবা যে কোন চরিত্রগুলো নিয়ে কথা বলা হচ্ছে। একদম শেষ করে দিই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে, মনে রাখবে এখানে মূল চরিত্র ছিল সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলাকে
সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ একমুখী চারিত্রিক গুণাবলীগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে তিনি দেশপ্রেমের কথা দেখিয়েছেন, তার সাহসিকতার কথা দেখিয়েছেন এবং দেখিয়েছেন যে তিনি একজন জাতীয় বীর। এবং শুধুমাত্র এটিই নয়, সিরাজউদ্দৌলা চরিত্রটির মাধ্যমে তিনি মূলত চেষ্টা করেছেন যে সাধারণ যে মানুষ তাদের মধ্যে দেশপ্রেমটা জাগ্রত হোক, এবং তিনি কিন্তু এই জায়গাটাতে সফল হয়েছিলেন, যে কারণেই আমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহর লেখা সিরাজউদ্দৌলা নাটকটি উল্লেখ করা হয়েছে। আশা করি এই ইনফরমেশনগুলো যদি মনে রাখো, আর তোমরা যারা অলরেডি আমার ইনস্ট্রাকশন শুনে পাঠ্য বইটা একবার পড়ে ফেলেছো, তাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, সো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ একদম এই শেষ মুহূর্তে এসে আমি চাই যে আমরা সবাই মিলে শিখি, সবাই মিলে উপকৃত হই এবং একসাথে আমরা ভালো রেজাল্ট করি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে।